শেষ ৩ বছরে দেব এবং বেঙ্গল টকিজের কোলাবোরেশনে যে ৩টে ছবি আমরা দেখেছি ইনক্লুডিং টনিক প্রথমে, তারপর প্রজাপতি এবং তারপর গত বছর আসা ছবি প্রধান। একটা মাল্টিস্টারার ছবি হয়েছে। তো ৩টের মধ্যে আমার এখনো পর্যন্ত বেস্ট লাগলো প্রধানটা। টনিকটা আমি হলে দেখেছি, ছবিটা আমার খুব খারাপ লেগেছিল, খুব খারাপ লেগেছিল। এবং তার থেকেও বড় প্রসঙ্গ ছিল ছবিটা দেবের ছবি নয়, ছবিটা পরাণ বন্দ্যোপাধ্যায়ের ছবি রাদার। যাক তারপর যখন আসে প্রজাপতি, প্রজাপতি বেশ ভালো লেগেছিল। আমার বেশ ভালো একটা ছবি লেগেছিল এবং ওই ছবিটা আমি ফ্যামিলি নিয়ে বসে আরামসে দেখতে পারি। এরকম একটা ছবি দেখেছিলাম হলে, প্যাঁচা বছর লেগেছিল, পজিটিভ রিভিউ দিয়েছিলাম। তারপর প্রধান আসে গত বছর এবং যেদিনকে প্রধান আসে সেদিনকে আমার ট্রিপ ছিল, নাগাল্যান্ড যাচ্ছিলাম। সেদিনকে তো সকালবেলাতে শাহরুখ খানের তো একদম ছোট থেকে ডাইয়ার ফ্যান, তো সকালবেলাতে ডাঙ্কি শো দেখি, তারপর ট্রেন ধরে বেরিয়ে যাই। তো ছবিটা আমার দেখা হয়নি, ফিরে এসেছিলাম অনেকটা দেরি করে, ততই নিয়ে আর সম্ভব হয়নি। তো এলো জাস্ট পরশু দিনকে এই ছবিটা ওটিটিতে আসবার পরে ছবিটা দেখলাম, কেমন কী লাগলো এবং কেন বেস্ট বলছি ৩টে ছবির মধ্যে। অবশ্যই সেটার একটা যুক্তিযুক্ত একটা কারণ আপনাদের দেখাবো। তো তার আগে পরিচয় পর্বটা সেরে নিই। নমস্কার, আমি শুভ্রজিৎ এবং আপনাদের সকলকে আরও একবার স্বাগত আমার চ্যানেল ফিল্মি চতুষ্কোণে। তো দেব এখানে দীপক প্রধান, তার উল্টো দিকে রয়েছেন প্রধান বা ওই গ্রামের পঞ্চায়েত প্রধান হিসাবে অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা। এছাড়াও কনিনিকা রয়েছেন, অম্বরীশ রয়েছেন, পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আরও অনেক 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 সাবিত্রী চট্টোপাধ্যায় রয়েছেন, বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন, আরও অনেকে রয়েছেন, সৌমিত্রিষা কুণ্ডু রয়েছেন, বা বাংলা ছোটো পর্দার জগতে মিঠাই রয়েছেন, অনেক অনেকে রয়েছেন। এবং নর্থ বেঙ্গলি মোস্টলি শুটিংটা হয়েছে, দেখতেও জিনিসটা খুব ভালো একটা অ্যাপিল দেয়। এবং সর্বোপরি কেন ছবিটা ভাল লাগছে দেখুন, সব তো আমি অলঙ্করণ বুঝলাম, নর্থ বেঙ্গলের মধ্যে করছে, দুটো ভালো গান রয়েছে এবং গান দুটো ওই বললাম যে কমার্শিয়াল ছবি, যদি আপনি বেশি মাথা না কাটাতে চান তবে ছবিটা ভালো। এবং যা যা যেখানে প্লেস করেছে প্রত্যেকটা জিনিস ওয়ার্ক করে যায়। মানে আপনি দেখুন, আপনি এবার ধরুন আপনি প্রধান দেখতে বসছেন, আপনি মাথায় নিয়ে বসছেন জওয়ান, তো সেটা চলবে না। প্রধানকে আপনি প্রধানের মতো করে দেখুন, জওয়ানকে আপনি জওয়ানের মতো করে দেখুন। এবং তারপরেও আপনি যদি তুলনা করতে বসেন, তারপরে আমি যদি ওইটা নিয়েও যদি মাথায় বসি, তারপরেও আমার প্রধান একটা ভালো ছবি লেগেছে। তার কারণ স্ক্রিন প্লের মধ্যে শুধুমাত্র যে সে একটা অডিয়েন্সকে ক্যাটার করতে চেয়েছে তা নয়, সে নিজের বক্তব্যটাও রাখতে চেয়েছে তার ছবির মাধ্যমে। এখানে প্রডিউসার এবং ডাইরেক্টর এবং অবশ্যই সর্বোপরি এর যে রাইটিং টিম, সবাইকে আমি এখানে অবশ্যই কৃতিত্বটা দেবো। যেভাবে কিছু কিছু জিনিস অবশ্যই তার পরবর্তীকালে আমরা দেখেছি কী কী হয়েছে, এবং তার আগেও আমরা দেখছিলাম এই বিভিন্ন স্ক্যাম, এসএসসি স্ক্যাম অ্যান্ড অল, ওইগুলোর কিছু একটা প্যানেল বাতিল ধরে কিছু মানুষ যোগ্য, তারপরেও একদম অনেক কিছু আমরা দেখে নিয়েছি হাইকোর্টে। ওইসব জলগুলো পাটে আমি ঢুকছি না। সেগুলোতে কিছু কিছু অ্যাঙ্গেল ছিল, যে অ্যাঙ্গেলগুলোর সঙ্গে হয়তো আমিও এগ্রি করতাম। তো সেই অ্যাঙ্গেলগুলোকে ওখানে যেভাবে ইনকর্পোরেট করা হয়েছে, কিছু জিনিস বাহুবলী পার্টি নাম দিয়ে কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে আমরা জানি। তো এর আগেও এই এই কোলাবোরেশনের এই দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং যখনই বেঙ্গল টকিজ একসঙ্গে এসছেন, বা দেবের আগের ছবিগুলো তো বেশ ভালো কমেন্ট্রি দেখেছি। রিসেন্টলি আমরা জিদ্দার যখন বুমেরাং দেখছিলাম, সেখানেও ওই বন্দে ভারত এবং আরও অনেক কিছু নিয়ে বেশ ভালো কমেন্ট্রি দেখেছি আমরা। তো এই কমেন্ট্রিগুলো রিসেন্টলি বাংলা ছবিতে আমরা দেখছি একটা বেশ ভালো, একটা বেশ একটা চলছে, এর একটা দর চলছে। এই যে রেইনটা চলছে, আমি কিন্তু খুব এনজয় করছি দেখতে বিষয়গুলো। তো এই জিনিসগুলোকে হালকা করে রেখেছে। এবং সঙ্গে ভোট মানেই ভোট কারোর বাবার, এবং আমি হতে দেবো না ভোটটা। আমি গদিতে রয়েছি, আমি কাউকে আসতে দেবো না, সে যে করে হোক, বাই হুক অর বাই ক্রুক। আসতে চাওয়ার যে চেষ্টা, সে কেন্দ্রে হোক কি আমাদের রাজ্যে হোক কিংবা অন্য কোনো রাজ্যে হোক, সব জায়গাতেই সেম পরিস্থিতি। কেউ ধোয়া তুলসী পাতা নয় দিনের শেষে। এই জিনিসটাকে যেভাবে একটা ওই ধর্মপুরের মধ্যে যে অধর্মের যে গল্প টল্পগুলো, এই অধর্ম তো সব জায়গাতেই আমাদের এই মুহূর্তে বিরাজমান। সেই জিনিসগুলোকে যেভাবে দেখাবার চেষ্টা হচ্ছে, যেরকম কমেন্ট্রি করবার চেষ্টা হয়েছে, সবটা দেখিয়েও যেন কিছু দেখালেন না, বা সবটাকে বলে দিয়েও কিছু বললেন না। এই যে প্রচেষ্টাটা, ধরি মাছ নাসুই পানি, এই যে বিষয়টা আমি খুব খুব করে এনজয় করেছি। সারা ওই প্রায় প্রায় একটা 3 ঘন্টা, 3.5 ঘন্টা একটা ছবি হয়েছে, বেশ এনজয় করেছি। এবং পারফরমেন্সের দিক থেকে বেশ ভালোই। অনির্বাণ চক্রবর্তী স্পেশালি, তাকে এরকম একটা রোলে দেখতে পাওয়া বিরাট পাওনা ছিল। পরাণ বন্দ্যোপাধ্যায় মাস্টারমশাই, আপনি কিন্তু কিছু বললেননি, আপনি কিন্তু কিছু দেখেননি থেকে আপনি কিন্তু কিছু বললেননি। এই যে জিনিসগুলো, এগুলোকেও যেভাবে রেখেছে রেফারেন্স হিসাবে, বেশ ভালো লাগে, বেশ ভালো লেগেছে। কিছু রেফারেন্স আপনারা তো নিঃসন্দেহে দেখেছেন সেই ছবিটা, অবশ্যই কমেন্ট বক্সে জানান আপনাদের ওই ছবিটা দেখবার এক্সপিরিয়েন্স কেমন কী ছিল। তো এরকমভাবে যেভাবে সাজিয়েছে ভালো, এবং দেখতে ভালো লাগে অবভিয়াসলি নর্থ বেঙ্গলের উপর। এবং সোহমের সঙ্গে যে ক্যামেরাটিটা রয়েছে এখানে, কিংবা একটা সিন রয়েছে, একটা অ্যানিভার্সারিতে যায় দেব, এবং সেই অ্যানিভার্সারিতে গিয়ে একটা রুমে ঢোকে, সেখানে সব পুলিশ অফিসাররা বসে মদ খাচ্ছে, এবং সেখানে মিষ্টি বিতরণের যে সিনটা, ওই সিনটা ওহো হো কী সিন। কিংবা সোহমের সঙ্গে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাতে ওর ভাগ্নি, ওর দিদির যে রিয়াকশান, ওই জায়গায় মোমেন্টগুলো, ওই মোমেন্টগুলো একটু ভাবায় অ্যাকচুয়ালি। আবার যেই মোমেন্টগুলোতে আমরা দেখছি পরাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেব একটা কিছু খেলার চেষ্টা করছে, ওই বিষয়গুলো বেশ ভালো লাগছে। আবার মিড ডে মিলের সিন, এরকম প্রচুর প্রচুর ভালো ভালো সিন রয়েছে যেগুলো ছবিটাকে স্পেশাল করে তোলে। এবং সঙ্গে রাইটিং, পারফরমেন্স, দেখতে ভালো লাগা, যেরকম বলছিলাম, সঙ্গে দুটো ভালো গান,
অবশ্যই অনুপম রয়ের ভয়েসে ফিরে এসো এবং অবশ্যই হয়েছি বলে কি শোন, ওই নর্থ বেঙ্গলের ওই নদী, পাহাড়ি নদীর ওই ভাবের মধ্যে একটা একটা নব দাম্পত্যের যে গল্পটাকে যেভাবে তুলে ধরবার চেষ্টা হয়েছে এবং কিছুটা নতুনের গল্প, কিছুটা পুরাতনের গল্প সবই মিলে বেশ ভালো একটা ছবি লেগেছে। এই ছবিটাও অ্যাকচুয়ালি আমি সাজেস্ট করতে পারি, বা আপনি আপনার পরিবারকে নিয়ে নিঃসন্দেহে দেখতে পারেন। ভালো একটা ছবি হয়েছে, নিঃসন্দেহে ভালো ছবি হয়েছে। যারা দেখেছেন কমেন্ট বক্সে যান, আপনাদের কেমন কী লেগেছে। ভিডিও ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। চ্যানেলে ভিডিও প্রথমবারের জন্য দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটি বাটনটাতে অল নোটিফিকেশন অন করে চ্যানেলের সঙ্গে থাকতে বলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন এবং অতি অবশ্যই ভালো ভালো কন্টেন্ট দেখতে থাকুন। বাই বাই, গুড নাইট।